আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। সাথে আছি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন আমাদের চমৎকার আয়োজনে ফদিলাতুল শেখ মুহতারাম শেখ ইয়াসিন বিন খায়ের আল আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু হাত্তা তারদা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। আপনাকেও ধন্যবাদ এবং দেশ টিভির সকল দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। সেই সাথে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে যে কোনো প্রশ্ন রাখতে পারেন ইনশাআল্লাহ। আজকে আলোচনা করব দুর্নীতি নিয়ে। প্রিয় দর্শক, দুর্নীতি শব্দটি আমাদের কাছে, বাঙালিদের কাছে অতি পরিচিত হয়ে গিয়েছে, যেখানে দুর্নীতির জন্য বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিটি সেক্টরেই দুর্নীতিবাজ, তাদের কবলে আমাদের এই বাংলাদেশ আজকে বিপদের সম্মুখীন হয়েছে। এবং আমরা জানি দুর্নীতিবাজ যারা রয়েছে তাদের কারণে বাংলাদেশের মেধাবী মানুষগুলো তারা মেধাশূন্য হয়ে যাচ্ছে, তাদের যোগ্য মূল্যায়ন হচ্ছে না। যারা সাধারণ মানুষ তারা কঠিন সময় পার করছে। ইসলাম এই দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেয় না, বরং দুর্নীতি দমনে যথাযথ ভূমিকা নিয়েছে ইসলাম। আজকে আলোচনা করব সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। শেখ, একটু বলতেন, আমরা দেখতে পাচ্ছি দুর্নীতির পরিমাণ দিনকে দিন বেড়েই চলেছে। আসলে এই যে দুর্নীতি, এই দুর্নীতি বেড়ে যাচ্ছে দিনকে দিন, এটার কারণটা কি যদি বলতেন? আসলে ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, এটা সম্পূর্ণ জীবন বিধান ব্যবস্থা। একজন দার্শনিক বলেছিল ইসলাম ইজ দ্য পারফেক্ট রিলিজিয়ন ফর এভার, চিরকালের জন্য একটা বিধান হচ্ছে ইসলাম। ইসলাম দুর্নীতি থেকে শুরু করে সমাজে দুর্নীতি রয়েছে, পরিবারে রয়েছে, রাষ্ট্রের দুর্নীতি রয়েছে, সবগুলো দুর্নীতিকে মূলোৎপাটন করার জন্য ইসলাম কিছু বিধান দিয়েছে। আজকে আমরা সমাজের মধ্যে এই বিধানগুলো ফলো করছি না বিধায় আজকে সমাজে দিন দিন এই দুর্নীতি বেড়ে যাচ্ছে। আর দুর্নীতি বেড়ে যাওয়ার পেছনে সবচেয়ে যেই আজকে কাজটা হচ্ছে সেটা হলো, আজকে ধরুন একজন দুর্নীতি করছে, এরপর সেই গুড গভর্নেন্স না থাকার ফলে সে রেহাই পেয়ে যাচ্ছে। তো আমি বা আপনি আমরাও চিন্তা করলাম যে দুর্নীতি মানুষ করে যাচ্ছে বিলিয়ন বিলিয়ন টাকা, কোটি কোটি টাকা, কিন্তু পক্ষান্তরে কোনো গুড গভর্নেন্স নেই, সুশাসন নেই, অথবা এটা কোনো প্রতিকার, প্রতিরোধ, প্রতিশোধ নেই, যার ফলে এটা হয়েই যাচ্ছে, সমাজে বেরিয়ে যাচ্ছে। আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। যেমন ধরুন, দুটো ছাত্র এক স্কুলে বা মাদ্রাসায় পড়াশোনা করে, আপনি দেখতে পাবেন একজনের গার্ডিয়ান প্রতি মাসেই বেতন দিয়ে যাচ্ছে। তো এই মাসের পর মাস বেতন দিয়ে যাচ্ছে, তার কোনো গায়ে লাগছে না। আরেকজন ছাত্র, তার গার্ডিয়ান সারা মাস বেতন দিচ্ছে না, কিন্তু মাস শেষে আইসা আর্গু করছে যে দেখুন আমি চলতে পারছি না, খেতে পারছি না, হ্যাঁ, আমার বেতন দেওয়ার সাধ্য নেই। তো একটা অ্যাপ্লিকেশান দিলে পরে এর বেতনটা কমিয়ে দেওয়া হয়। তো যেই লোকটা প্রতি মাসেই বেতন দিয়ে যাচ্ছে সেই আবার ওকে আগামী বছর ফলো করছে। ঠিক এজ দুর্নীতিটা এরকম। একজন লোক একটা ব্যাংক থেকে ধরুন 500 কোটি টাকা লোন নিয়েছে, আরেকজন 500 কোটি টাকা লোন নিয়েছে, একজন যথাযথভাবে এটা পরিশোধ করেছে এবং ব্যাংক কর্তৃপক্ষ তাকে মানে সাধুবাদ জানিয়েছে যে আপনি আমাদের ভালো ক্লায়েন্ট ইত্যাদি ইত্যাদি, আপনাকে এক ধরনের ক্রেস্ট দেওয়া হলো ভালো কাস্টমার হওয়ার ফলে। ওখান থেকে আরেকজন দেখা যাবে সে 500 কোটি টাকা ঠিকই নিয়েছে, বছর শেষে সে একটা পিটিশন লিখে দিয়েছে যে আমার এই লস করেছি, আমার ফ্যাক্টরিতে প্রবলেম হয়েছে, ফ্যাক্টরি জ্বলে গিয়েছে ইত্যাদি ইত্যাদি করে একটা পিটিশন দিয়ে দিয়েছে। কী করতে হবে? আর 5 কোটি টাকা দিন আমাকে, তাহলে আমি এটাকে রান করতে পারবো। 10 কোটি টাকা হয়ে গেল। এরপরে সে তারপরও পরিশোধ করছে না মান্থলি, যেটা আরবাহ যেটা বা আমরা যেটা সুদ বলে থাকি, ইন্টারেস্ট দিচ্ছে না। যখন 10 কোটি টাকা বোঝা বেড়ে গেল, এখন সে এখন পিটিশন লিখলো যে আমাকে মকুব করা হোক অথবা আমাকে কিছু দেওয়া হোক। যখন এইভাবে সে পার পেয়ে যায়, পরক্ষণে যখন আমি দেখলাম যে না, দিস দ্য গুড ওয়ে,
তখন আমি এটা অ্যাপ্লাই করছি, যার ফলে এই দিন দিন সমাজ এগুলো বেড়ে যাচ্ছে। মোট কথায় দুর্নীতিকে প্রতিরোধ না করার কারণে আমরা যখন প্রশ্রয় দিচ্ছি তাদেরকে, এটা দিনকে দিন বেড়েই চলেছে। জি, ঠিক বলছেন মোহতারাম। জি, চমৎকার একটি পয়েন্ট আপনার থেকে আমরা জানলাম। সেই সাথে একটু বলতেন, এই দুর্নীতি এটার সাথে বাংলাদেশের বা আমাদের দেশের কথাই বলি, বাইরের কথা না বলি, আমাদের এই দেশে কোন শ্রেণীর মানুষ সবচেয়ে এটার সাথে বেশি জড়িত? দেখুন, দুর্নীতি এটার বিবৃত হচ্ছে সুনীতি। জি এটাকে আরবিতে বলা হয় দদ্দুন নিজাম, জি নিজামের খেলাফ। দুর্নীতি কিন্তু 4টা প্রকার আছে, যেটাকে ইংলিশে বলা হয় কারাপশন। জি একটা প্রকার হচ্ছে পিটি কারাপশন, যেটা স্মল নাম্বার অফ পিপল যারা এটার মধ্যে ইনভলভ। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে গ্র্যান্ড কারাপশন, যেটা আপনি দেখতে পাবেন যে মানে লার্জ স্কেল, মানে যারা সমাজের পাওয়ারফুল মানুষ তারা এগুলো করে থাকে। জি তো আপনি দেখবেন সমাজের মধ্যে পরিবারেও দুর্নীতি আছে, এরপর সন্তানদের মাঝেও দুর্নীতি আছে, এবং রাষ্ট্র পর্যায়ে দুর্নীতি আছে। তো দুর্নীতি আসলে যাদের সমাজে পাওয়ার আছে, যারা সমাজকে রাইট ইজ মাইট মনে করে, তারাই আসলে দুর্নীতি করে যাচ্ছে কনস্ট্যান্টলি, জি। আর সেটা চলমান। আমরা বলতে পারি যে যারা রক্ষক তারাই আজকে ভক্ষক হয়েছে। ভক্ষক এবং আমরা হচ্ছে। কিন্তু বিগত কয়েকটি উল্লেখযোগ্য ঘটনায় তেমনটি দেখতে পাচ্ছি, জি। যাদেরকে আমরা রক্ষক মনে করতাম, জি। যারা সবার জানমালের হেফাজত করতো, এই মানুষগুলোই কিন্তু সবচেয়ে বড় ভক্ষক হয়েছে, বড় দুর্নীতিবাজ কিন্তু তারাই হয়েছে। জি। এবং দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এবং হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে, যেটাতে এই দেশ, যদি এই টাকাগুলো এই দেশে থাকতো, তাহলে এই দেশের মানুষ, সাধারণ মানুষ, এখনো অসংখ্য মানুষ কিন্তু না খেয়ে থাকছে। অবশ্যই। অসংখ্য মানুষ যারা মেধাবী, যারা শিক্ষিত, তারা কিন্তু বেকার অবস্থায় রয়েছে। জি। এই অবস্থায় এখনো কিন্তু ডাস্টবিন থেকে খাবার তুলে আমাদের দেশের মানুষ অনেকে খাচ্ছে, জি। এমন সিচুয়েশন রয়েছে। জি। সেখানে এই দুর্নীতিবাজ তারা প্রশ্রয় পেয়ে যাচ্ছে। প্রশ্রয় পাওয়ার কারণে কিন্তু আমাদের দেশ দিনকে দিন আরও পিছিয়ে যাচ্ছে। জি। চমৎকার কিছু পয়েন্ট বলেছেন। আমরা একটি মাসালা একটু নিয়েছি। আমরা বর্তমানে সোশ্যাল সাইটগুলোতে, বিশেষ করে ফেসবুক অথবা ইউটিউবে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি কাপল ব্লগিং, জি। অর্থাৎ স্বামী স্ত্রী একসঙ্গে ব্লগ করছে। এই কাপল ব্লগিং, ইসলাম এটাকে কিভাবে দেখছে যদি বলতেন? আসলে এই কাপল ব্লগিং যেটা আপনি বলছেন, অবতারণা করেছেন এই প্রশ্নটার, জি ইসলাম ততক্ষণ পর্যন্ত খালাওয়া, ততক্ষণ পর্যন্ত একটা মেয়ে একটা ছেলে একসাথে বসার জন্য প্রমোট করে না, অনুমোদন দেয় না, রিকমেন্ড করে না। আপনি বিবাহের পূর্বে যখন একটা ছেলে একটা মেয়ের মধ্যে একতলাত হয়ে যাবে, সেখানেই ফিতনা হওয়ার সম্ভাবনা থেকে যায়। জি এই জন্য আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল, আমি আপনাকে এই পৃথিবীতে উত্তম চরিত্রের অধিকারী করে প্রেরণ করেছি। জি আমরা এখান থেকে শুনবো। একজন কলার রয়েছে, দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। রহমতুল্লাহ। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম। জি ইউনুস ভাই, ভালো আছেন? প্রশ্ন করুন। জি হুজুর, আমার প্রশ্ন হলো যে ইসলামী ফাউন্ডেশন থেকে প্রতিটা উপজেলাতেই আপনার 5-10টা মসজিদে 5,000 করে টাকা দেওয়া হয়, মানে দিনই ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, হ্যাঁ, এবং কিছু বই পুস্তকও দেওয়া হয়, এবং একটা পেপারও রেগুলার দেওয়া হয়। তা আমার যতটুকু জানি হুজুর, 99টা মসজিদেই সেই দিনই ইসলাম শিক্ষা দেওয়া হয় না, এবং এই আপনার এই কোরআন শিক্ষাও ছেলে মেয়েদেরকে দেওয়া হয় না। পেপার যে একটা দেয় রেগুলার, এটাও দর্শক জানে না, এবং এমনকি বইপত্র যে দেয় মানে ইসলামের এই শিক্ষার জন্য, হ্যাঁ, এই কথা কোনোদিন ইমাম সাহেবরা বলে এমন না। হ্যাঁ, এইটা না করে এই যে টাকাটা তারা নিচ্ছেন, এটা কি কতটুকু ইসলামের দৃষ্টিতে বৈধ হচ্ছে? জি আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে এবং বিকালে, হ্যাঁ, রাজিতুল বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবী ও রাসূলুল্লাহ, এটা 3 বার করে পড়বে, আসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি করে দেবেন। এটা কি হাদিস দ্বারা সমর্থিত? বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। তবে আপনাকে একটু জানিয়ে দিতে চাই, ইসলামিক ফাউন্ডেশন যে মসজিদগুলোতে প্রত্যেক মাসিক 5,000 টাকা করে দিয়ে থাকে, সেখানে ইসলামিক একটি মক্তব্যের ব্যবস্থা রয়েছে ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত। এবং যে মসজিদগুলোতে, এটা কিন্তু প্রত্যেক মসজিদে নেই, যে মসজিদে আছে সেই মসজিদেই কিন্তু এই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এবং এই 5,000 টাকা দেওয়া হচ্ছে। কিংবা এই যে লাইব্রেরি পাঠাগার রয়েছে, কিংবা যে
পেপার পত্রিকাগুলো রয়েছে সেগুলো দেওয়া হচ্ছে। এই ফ্যাসিলিটি শুধুমাত্র ওই মসজিদগুলোতে দেওয়া হয়ে থাকে যেখানে ইসলামী ফাউন্ডেশন তারা নির্ধারণ করে দিয়েছে। জি, যদি এরপরে ওই ব্যাপারে কিছু বলতেন। জি, আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সম্বোধন করে বলেছেন যে আমি আপনাকে এই পৃথিবীতে উত্তম চরিত্রের অধিকারী করে প্রেরণ করেছি। শেখ, আমরা এই প্রশ্নটির উত্তর নিচ্ছি। আমাদের দর্শক যেমনটি বললেন ইসলামিক ফাউন্ডেশনের ব্যাপারে, যদি এরপরেও কি এই ব্যাপারে কিছু বলার থাকে কিনা আপনার? না, ইসলামিক ফাউন্ডেশন আসলে সেখানেও এক ধরনের দুর্নীতি আপনি দেখতে পাবেন যে ইসলামিক ফাউন্ডেশনকে যেই পয়সাটা দেওয়া হচ্ছে আর যেই কাজের জন্য দেওয়া হচ্ছে এর চাইতে যদি একটু কম করা হয়, বেশি করা হয়, তাহলে সেখানে জুলুম করা হবে, সেটাই দুর্নীতি হবে। দুর্নীতি হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, ইভেন সর্বত্রই রন্ধ্রে রন্ধ্রে এই দুর্নীতিতে প্রবেশ করেছে। এটা এক ধরনের মহামারী অথবা ভেদি অথবা ভাইরাস বলতে পারেন আপনি। তো এই দুর্নীতি প্রতিরোধের জন্য আমি যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে যে ইসলামী নীতি অনুসরণ করতে হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং চরিত্রের উৎকর্ষ অনুযায়ী মানুষের জীবনযাত্রার মান গঠন করতে হবে। তাহলেই সমাজ থেকে এই দুর্নীতি, এই ভেদি একমাত্র এই দূরে রাখা সম্ভব। চমৎকার কিছু পয়েন্ট আপনি বলেছেন। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করলেন, সকাল এবং সন্ধ্যায় বিশেষ করে এই যে রদিতু বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, এই দোয়াটি যেটি হাদিস সম্মত, এটা আসলে সহিহ হাদিস কিনা বা এই হাদিসের ব্যাপারে যদি একটু বলতেন। রদিতু বিল্লাহি রাব্বা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সালাতের পরে প্রথম দিনে একবার আল্লাহু আকবার পড়তেন, তিনবার আস্তাগফিরুল্লাহ পড়তেন। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া রাব্ব তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়তেন। এরপরে কোথাও কোথাও কখনো কখনো তিনি রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এটা পড়তেন। তবে তিনবার পড়লে উনি যেটা বলছেন, প্রিয় দর্শক, তিনবার পড়লে জান্নাত অবধারিত এরকম আমার জানা নেই। তবে এটা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এটা অনেক সওয়াব রয়েছে। তবে এই ছোট ছোট মাসতান দোয়ার দ্বারা কিন্তু অনেক ফজিলত রয়েছে, যেটা আমরা নিঃসন্দেহে পাই। অবশ্যই আপনি নিঃসন্দেহে শেখ সুন্দর কথা বলছেন। আপনি দেখবেন একটা ট্যাপের মধ্যে, ট্যাপের নিচে বালতি দিলে পড়ে টপ টপ করে একটা পানির ফোঁটা পড়তে থাকে। আপনি সকালবেলা দেখবেন বালতি পড়ে গেছে। ঠিক আমরা এই গুনাহ করতে করতে এই বালতির মতো এরকম বালতি গুনাহের খাতা পড়ে যাচ্ছে। অ্যাজ ওয়েল আপনি দেখবেন যে ঠিক যখন আমরা ভালো কথা বলবো, এই রদিতু বিল্লাহ পড়বো, মাস্তুন দোয়াগুলো পড়বো, তখন ওই ট্যাপ ট্যাপ করে বালতির মতো এগুলো আমলনামা থাকবে। সুবহানাল্লাহ, চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন। আমরা আবারও শুনবো বিরতির পরে। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন আমাদের সম্মানিত অতিথি শেখ ইয়াসিন বিন খায়ের আল আজহারি। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে পারেন আপনারাও স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। শেখ, আমরা একটি প্রশ্ন নিচ্ছি। বিশেষ করে আমরা অনেক সময় পানি খাওয়ার সময় আমাদের যাদের মোচগুলো লম্বা থাকে, গোফগুলো, এই গোফগুলো যদি লম্বা থাকে সেটার সাথে যদি পানি লেগে যায়, সেই পানি খাওয়াটা এটা জায়েজ বা এটা বৈধ হবে কিনা? দেখুন, পানি এটা একটা তরল পদার্থ, জি, লিকুইড, যেটাকে আমরা ড্রিঙ্ক বা পানীয় বলে থাকি। জি, যদি কেউ এখানে ওই এই প্রথমত হচ্ছে মোজ ভিজিয়ে পানি খাওয়া হচ্ছে মুবাহ, জি, কিন্তু ওই যে এক ব্যক্তি, আপনি জেনে থাকবেন, এটা খুব মানে প্রচারিত কথা, এক ব্যক্তি খাচ্ছে মদ, যেটা হচ্ছে হারাম, তাই না? আল্লাহ তাআলা হারাম করেছে। তো উনি মানে বাই দ্য ওয়ে তার ওই মোজগুলো হচ্ছে বড়, তখন মোজগুলো উঠিয়ে তিনি খাচ্ছে মদ, তো সেটাও তো পানীয়, তাহলে মদটা হচ্ছে হারাম, আর যদি মোচে লেগে যায় সেটাও মুবাহ। তো উনি খাচ্ছেন মদ আর মোচটা উঠিয়ে খাচ্ছেন, তো কাজে বুঝতে হবে কোনটা পানীয় কোনটা পানীয় না। মদ হচ্ছে হারাম, এটা আমাদের জন্য একেবারে বিলকুল হারাম। তবে মোচ ভিজিয়ে পানি খেলে এটা জায়েজ হবে, তবে মাল মুবাহ, অপছন্দনীয় কাজ, অপছন্দনীয় কাজ। তবে এখানে আমরা বলতে পারি, আমরা ইসলাম যেটি আমাদেরকে শিখিয়েছে, আমরা দাড়িকে লম্বা রাখবো এবং আমাদের গোফকে, মোচকে ছোট রাখবো। ইসলাম কিন্তু সেটি আমাদেরকে শিখিয়েছে। সুতরাং আমরা যদি মোচকে ছোট রাখি তাহলে এটা আমাদের যেভাবে একটা সুন্নাহ আদায় হয়ে যাচ্ছে, ঠিক তেমনিভাবে পানি খাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এই কাজটি, অর্থাৎ পানিগুলো এই মোচের সঙ্গে লেগে আমরা খাচ্ছি না। আমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দিন, আমিন। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদেরকে আরেক ভাই প্রশ্ন রেখেছেন, কোরবানির আমাদের যখন হয়েছে, কোরবানির ঈদে কোরবানির গোশত অনেকে নিয়েছেন, অনেক ভিক্ষুক আছেন যারা এটা পেশা হিসেবে নেন। এই গোশতগুলোকে তারা ঢাকা শহরগুলোতে বা বিভিন্ন সিটি শহরগুলোতে
তারা একসঙ্গে করে আবার এটাকে বিক্রি করেছে। জি। যারা এইভাবে বিক্রির আশায় গোশগুলো নিয়ে মানুষদের কাছে উল্টা বিক্রি করে, এই সমস্ত মানুষদেরকে কোরবানির গোশ দেয়াটা উচিত হবে কিনা? দেখুন এখানে দুইটা কথা, একটা হচ্ছে কোরবানি যিনি করেছেন তার জন্য গোশত ব্যবহার বিক্রি করা একেবারে নাজায়েজ, জি লা ইয়াজুজু লি সাহিবিহি। কিন্তু যেই ফকরা বা মাসাকিন এই কোরবানি গোশত নিয়েছেন, কিন্তু দেখা গেল তার কোরবানি গোশত অনেক বেশি হয়েছে, তার এতগুলো প্রয়োজন নেই, তখন সে চিন্তা করলো ঠিক আছে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু আমি ব্যবহার করব বা খাবো নিজের সন্তান সন্ততি নিয়ে, আর বাকিটা আমি বিক্রি করে ফেলবো। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন তার জন্য এটা হচ্ছে সদাকা। জি সে সদকা নেওয়ার পরে সে তার মনে যেটা চাইবে সেটাই করতে পারবে। ইসলাম এটাকে প্রমোট করে এবং রিকমেন্ড করে যে হ্যাঁ তার জন্য যেহেতু সদাকা, সে সে যা মন চায় খেতেও পারবে, বিক্রিও করতে পারবেন। তবে দেওয়া জায়েজ হবে কিনা, জি দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসাইল হাক্কুন ওয়া ইন জাআল আল ফারাস, যদি কোনো ফকির বা মিসকিন অথবা কোনো সুয়ালকারী আপনার কাছে আসে ঘোড়ায় আরোহণ করে, লিসাইল হাক, তার জন্য সেটা জায়েজ আছে। তো এই ক্ষেত্রে আপনি দেখুন যে তার যে অবস্থা ভালো হয়, এরপর সে যদি আপনার কাছে চায় তারপর আপনি তাকে দিতে পারেন। কিন্তু অন্য জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ইয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা। সুফলা। দেখুন আমার হাতটা নিচে, এটা হচ্ছে উপরে। উনি বললেন যে আল ইয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, নিচের হাত থেকে উপরের হাত উত্তম। তো আপনি দান করছেন নিচের হাতে, আপনি উত্তম ব্যক্তি রয়ে গেছেন। আর যিনি আপনার থেকে এই মাংস নিচ্ছেন বা গোশত নিচ্ছেন, কোরবানির গোশত, সেটা খাবে, আত্মীয় স্বজনকে দিবে, সৎকা দিবে, পাড়া প্রতিবেশীকে দিবে, বিক্রি করবে, এটা আপ টু হিম, আপ টু দেম, এটা সমস্যা হবে না। জি শুকরান জাযাকাল্লাহ। আরেক হাজা মানে আনদি। শুকরান জাযাকাল্লাহ। আরেকটি বিষয় বলবেন, আমাদের একজন বাবা তিনি প্রশ্ন রেখেছেন, হুজুর আমার মেয়ের মোটামুটি বিয়ের বয়সে উপনীত হয়েছে, এখন মেয়ের জন্য পাত্র খুঁজতে গিয়ে একজন পাত্রের মধ্যে ইসলামিক কি কি গুণ থাকা একান্ত জরুরি জানতে চেয়েছেন তিনি। দেখুন প্রথমত বিয়েটা হচ্ছে কি, বিয়েটা হচ্ছে সুন্নাহ। জি দলিল কি? দলিল হচ্ছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বলছেন নিকাহ হচ্ছে আমার সুন্নাহ, যে এই সুন্নাহটাকে অস্বীকার করবে, অপছন্দ করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। হ্যাঁ, আরেক জায়গায় তিনি বলেছেন যে ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআত ফালইয়াতাজাওয়াজ, যে হে যুবক সম্প্রদায় তোমরা যারা এই বাআতের উপযুক্ত হয়েছ, মানে আর এটার অর্থ হচ্ছে তোমরা যারা একজনকে বিয়ে করার পরে, তোমার স্ত্রীকে বরণ করার পরে তার দায়িত্ব তুমি নেবে, এটাকে আরবিতে মাসউলিয়াত বলা হয়। দায়িত্ব নেবে, ভরণ পোষণ দিবে, শারীরিকভাবে এবং ভরণ পোষণ দিয়ে সব দিক থেকে তুমি সক্ষম হলে তুমি বিয়ে করো। যদি তুমি ফাইন লাম ইয়াস্তাতা, তুমি যদি বিয়ে করতে সক্ষম না হও, বাআত না থাকে, ফাআলাইহি বিসসাওম, তার উপরে সিয়াম রাখা হচ্ছে ওয়াজিব। ফাইন্নাহু ভিজা, আর এটাই তার এই বায়োলজিক্যাল যে ডিমান্ড, এটাকে দমিয়ে দেবে। জি এখন দেখুন বিয়েটা হচ্ছে সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ এবং একটা বিয়ের মাধ্যমেই পরিবার গঠন হয়। এখন আমাদের সমাজে আজকে যে ভাইরাস ঢুকেছে, আমরা আগেও দেখেছি, আবগাদুল হালাল ইনদাল্লাহি তাআলা, দুটো জিনিস, একটা হচ্ছে শাহাদা, মানুষের কাছে সুয়াল করা, মানুষের কাছে কিছু চাওয়া, আর একটা হচ্ছে তালাক। তলাক এবং মানুষের কাছে কিছু চাওয়া, এই দুটো হচ্ছে আবগাদুল হালাল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুটো জিনিস জায়েজ, তবে আবগাদ আল্লাহ তাআলা অপছন্দ করেন। এখন আজকেই সমাজের মধ্যে শায়েখ আপনি দেখতে পাবেন যে আজকে আমাদের মা বোনদের বিয়ে হচ্ছে, সেপারেশন হয়ে যাচ্ছে, সকালে সেপারেশন হচ্ছে, কালকে আবার বিয়ে হচ্ছে, 6 মাস পর আবার বিয়ে করছে, ইত্যাদি চলছে। সমাজের এই নৈতিক অবক্ষয়গুলো চলমান। এখন এটার কেবলমাত্র কারণ হচ্ছে যে আমি আমার মেয়েটাকে এত সুন্দর করে লালন পালন করলাম, তাকে আমি কোথায় পাত্রস্থ করব, কার কাছে আমি দেব? এই জন্য হচ্ছে এই বাপ এবং মেয়ে দুজনকে ইসলামাইজ হওয়া উচিত, ইসলাম শিক্ষা গ্রহণ করা দরকার ছিল প্রথমে। জি এবং এই মেয়েটাকে এখন পাত্রস্থ যদি ভালো জায়গায় করা হয়, সুপাত্রে যদি রাখা হয়, তাহলে সমাজের মধ্যে এই সেপারেশন অথবা তালাক এই প্রথাটা থাকবে না। আমরা জানতে চাচ্ছি একজন সুপাত্র যাকে বলি, হ্যাঁ, সুপাত্র প্রথমত হচ্ছে মাসউলিয়া, তার উপরে তার দায়িত্ব নেওয়া, জি তাকে বকাবকি না করা, এরপর তার দিনদারি, তার তাকওয়া থাকতে হবে। জি সবার আগে তার মাআলি আল আখলাক, আল্লাহ তাআলা বলছেন যে জা ফিল হাদিস ইন্নাল্লাহা ইউহিব্বু মাআলি আল আখলাক, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্রকে ভালোবাসেন। তো এখন আপনি যখন আপনার এই
এই সন্তানটাকে লালিতের পর এত করে পড়াশোনা করিয়ে আপনি অনেক বড় করেছেন, হাইলি এডুকেটেড করেছেন, আপনি তাকে পাত্রস্থ করবেন এমন একজন চরিত্রবান সন্তানের কাছে যে আপনার এই মেয়ের জিম্মাদারি নেবে, তাহলে আপনার মেয়ে সেখানে সুখে এবং শান্তি থাকতে পারবে, কথা আমাদের বাবারা দিনও পাবেন দুনিয়াও পাবেন। দুনিয়াও পাবেন। আমাদের বাবারা কিন্তু দেখছেন, অনেক বাবারা দেখে ছেলের একটা গভর্নমেন্ট চাকরি আছে কিনা, দেখে ছেলের কত টাকা আছে বা তার জমি কতটুকু আছে বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, এই ব্যাপারগুলো কিন্তু দেখছে, ফলো করছে। কিন্তু আমাদের বাবারা অনেকে রয়েছেন, তারা দিনদার পাত্রর জন্য মসজিদে কিন্তু যান না, যে গিয়ে একটু মসজিদে খবর নেই ছেলেটা কেমন, ছেলেটা নামাজি কিনা, এই ব্যাপারগুলো কিন্তু দেখছেন না। জি যে ছেলেটি দিনদার, দিন বোঝেন, সেই ছেলে কিন্তু সেই পাত্র নিঃসন্দেহে তার ফ্যামিলি যখন হবে, ফ্যামিলি কিন্তু সুন্দরভাবে পালন করবে, দায়িত্বগুলো পালন করবে এবং তাদের মধ্যে মনোমালিন্য হবে না, এবং ফ্যামিলিকে সুন্দরভাবে গুছিয়ে ফ্যামিলিটা তখন দিনদার হিসেবে আস্তে আস্তে হয়ে গড়ে উঠবে। উঠবে। জি। জি জি আমরা আরেকটি পয়েন্ট একটু শুনতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ইদানিং দিনকে দিন আমাদের বিভিন্ন স্কুল, কলেজ কিংবা ভার্সিটিতে প্রথম ডেতে কিংবা হলো বিদায় অনুষ্ঠানগুলোতে র্যাগ ডে হচ্ছে। এই র্যাগ ডে এটা ইসলাম কিভাবে দেখছে যদি একটু বলতেন। শেখ, আপনি সুন্দর একটা প্রশ্ন অবতারণা করেছেন। দিন যতদিন মডার্ন হচ্ছে, জি, ওয়ার্ল্ড যখন যেরকম গ্লোবালাইজেশন হচ্ছে, হাতের মুঠো চলে আসছে, দিন দিন ভ্যাপনা, হ্যাঁ, অশ্লীলতা বেড়েই চলছে। দেখুন, র্যাগিং দিয়ে বলতে কোনো শব্দ ইসলামী নেই। ইসলামের মধ্যে দুইটা উদযাপন কথা বলা হয়েছে, একটি হচ্ছে ঈদুল আধহা আর একটা ঈদুল ফিতর। জি, এই দুইটা ডে ছাড়া ইসলাম কোনো ধরনের ডে, ঈদে মিলাদুন্নবী বলুন অথবা এই বার্থডে বলুন অথবা র্যাগিং ডে বলুন, যে কোনো দিন আপনি বলুন না কেন, যে কোনো সেলিব্রেশন ইসলামে এটা প্রমোট করে না এবং এটা জায়েজ নেই। আজকে সমাজে যেটা করে চলছে, এটা আসলে এটাও সমাজে এক ধরনের ব্যাধি এবং এক ধরনের রোগ সৃষ্টি হচ্ছে। সমাজের সর্বোচ্চ স্কুলে, মাদ্রাসায়, কলেজে, ইউনিভার্সিটিতে সর্বোচ্চ এটা চলছে এবং চলছে। এখানে কিন্তু শেষ নয় শেখ, আপনি দেখতে পাবেন সেখানে ছেলে মেয়ে ইখতিলাত হচ্ছে, ছেলে মেয়েদের মধ্যে মেলামেশা হচ্ছে, উঠা বসা হচ্ছে, হ্যাঁ, সেই জায়গায় এরকম ধরনের একটা সেলিব্রেশন তারা করছে। মোট কথা এই কালচারকে, যেহেতু এটা পুরোপুরি অশ্লীল, আমরা কোনো বাবা কিংবা মা কিন্তু আমরা চাইবো না আমার সন্তান এই অশ্লীলতার সাথে জড়িয়ে যান। সুতরাং আমরা এটাকে অপছন্দ করবো এবং এর কাছ থেকে বিরত রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমরা দুর্নীতি থেকেও বিরত থাকবো। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমির সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি প্রিয় দর্শক, আবারও দেখা হবে আগামীকালকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।